হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি দই পমফ্রেট ভাপা। দই পমফ্রেট ভাপা করার জন্য আমি এখানে বেশ কয়েকটা পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলোকে আমি কিছুটা চিড়ে চিড়ে দিয়েছি, যাতে মশলা এবং লবণ খুব ভালোভাবে মাছের মধ্যে মিশে যায়। এবার আমি কিছুটা লেবু আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। এরপর যে মশলাটা আমি মাছে দেবো সেই মশলাটা আমি তৈরি করে নেব। আধা ঘন্টা পরে আমি দেখব মাছের গায়ের থেকে কিছুটা জল বেরিয়েছে। এই জলটাকে আমি ফেলে দেবো। জলটা ফেলে দেওয়ার পরে যে মশলাগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাগুলো এক এক করে মাছের মধ্যে দিয়ে দেবো। এখানে আছে পোস্ত, কাজু বাদাম আর চালমগজ বাটা, আর এখানে আছে টক দই, আর দিয়ে দেবো লঙ্কা বাটা। সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেবো। এপিট ওপিট করে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাছের মধ্যে মশলা ভালো করে না মিশলে মাছটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এবার আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো, আর একটু লবণও দিয়ে দেবো। দিয়ে আমি মাছগুলোকে আবার ভালো করে মাখিয়ে নেব, যাতে লবণটা আর মশলাটা মাছের মধ্যে বেশ ভালো করে মিশে যায়। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর কালো জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। সব মাছগুলোকে এভাবে পরপর সাজিয়ে দেওয়ার পরে যে মশলাটা থালায় থাকবে সেটাও আমি এর ওপর দিয়ে দেবো। একটা ঢাকনা দিয়ে এবার ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে মাছটা কিন্তু পুরো আমার রেডি হয়ে গেছে, আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। দেওয়ার পরে মাছটা আমি নামিয়ে নেব। দেখো মাছটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, দেখতেও খুব ভালো লাগছে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে।